গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দহি চিকেন রেসিপি। চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমে আমরা নিয়ে নিয়েছি ধুয়ে রাখা মুরগির মাংস। এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ম্যারিনেট করে রাখার মতো স্বাদ মতো একটু লবণ। তারপর আমরা দিচ্ছি এতে রসুন বাটা, এরপর দিচ্ছি আদা বাটা, এরপর গোলমরিচ গুঁড়ো। এটাকে ভালো করে মাখিয়ে 30 মিনিট ঢেকে রাখতে হবে। তিরিশ মিনিট পর আমরা ম্যারিনেট করা মাংসটা ভেজে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এতে আমরা মাংসটা একটা একটা করে ছেড়ে দেব। মাংসটা তেলে ভেজে নিলে মাংসটা ছেড়ে যাবে না। এই যে মাংসটা ভেজে নেওয়া হচ্ছে, এরকম লাল লাল মাংসটা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। আমার প্রায় সব মাংস ভাজা হয়ে গেছে। মাংসটা তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকেও আমরা ভালো করে ভেজে নেব, যার কারণে রসুনের গন্ধটা চলে যাবে। তারপরে আমরা দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম বাটা। এটা আমরা দিয়ে দেব পেঁয়াজ রসুনের ওপরে। নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তারপর দেব আদা বাটা। ভালো করে নেড়ে নেব আদাটাকে দিয়ে। এরপর আমরা অল্প একটু পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে জিনিসটা আমরা একটু ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব মৌরি এবং ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব কাজু বাদাম বাটা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। এতে আবার একটু লবণ দিয়ে দেবো, যেহেতু এটা এখন ফুটবে। দেখুন আপনারা, জিনিসটা ফুটছে এবং একটা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এর উপর মাংসটা আমরা দিয়ে দেবো। তো ফ্রেন্ড, আপনারা আমার রান্নার ভিডিওটা পুরোটা দেখুন, দেখে আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান যে এটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাংসটা দেওয়ার পর জিনিসটা ভালো করে নেড়ে চেড়ে আমরা গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা ভালো করে সিদ্ধ হতে দেবো। এটাকে আমরা 5 থেকে 6 মিনিট সিদ্ধ হতে দেবো এইভাবে ঢাকা দিয়ে। 5 থেকে 6 মিনিট পর আমরা এটা খুলে দেখব মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল এবং পরে ভাজা হয়েছে, তো তার কারণে বেশিক্ষণ সিদ্ধ করার জন্য মাংসটা সময় নেবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমরা একটা পাত্রে ফ্যাটানো টক দই রেডি করে রাখবো। সেই টক দইটা দিয়ে দেবো মাংসের উপরে। মাংসের টক দইটা দেওয়ার পর গ্যাসটা লো ফ্লেমে রাখবো, রেখে আস্তে আস্তে এটাকে নাড়বো এবং আস্তে আস্তে এটাকে রান্না করতে সময় দেবো। দইটা দেওয়ার পর অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো। লবণের পরিমাণ দেখে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর আমরা আবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো। এটাকে আবার 3 থেকে 4 মিনিট পর খুলে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে, জিনিসটা ফুটতেও শুরু করে দিয়েছে। দেখুন আমাদের রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে এসেছে। এরপর আমরা শেষে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো কাসুরি মেথি এবং জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর আমরা এটাকে নামিয়ে নেব এবং তারপর আমরা এটা পরিবেশন করব।